কৃষ্ণা হরি বল, রাধে রাধে। ওয়েলকাম টু ব্যাক রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটা আপনারা বুঝতে পারতেছেন ভিডিওটি দেখে, যে আসলে মানুষ কথা কিভাবে বিকৃতি করে তার বাস্তব প্রমাণ এই ভিডিওটি। আপনারা নিরপেক্ষ হয়ে এই বিষয়টি চিন্তা করুন, আপনারা নিরপেক্ষ হয়ে এই বিষয়টি চিন্তা করুন যে আসলে উনি যা বলছে আসলে কতটা সত্য বলছে। ইসকনের এই মহারাজের কথাগুলো সত্য না উনি যে বিষয়ে কথা বলছে সেগুলো সত্য। তার আগে আমরা ভিডিওটি অবশ্যই শুনে আসি। কালি তো বাদ দিন, যদি শিব ব্রহ্মা আর বিষ্ণু, যদি বিষ্ণুর সঙ্গে শিব ব্রহ্মাকে এক বলে মনে করেন, তুমি পাপী নও, তুমি পাষণ্ডী, তুমি বড় পাষণ্ডী, তুমি ধার্মিক না। ধর্ম না করো, চুপচাপ থাকো, তা ঠিক আছে। যদি যাকে তাকে ভগবান বলে পূজা করো, কোথায় যাবে জানো? কোথায় যাবে? কিবা জ্যোতি সতী, কিবা নিচ জাতি, যে হরি নাহি ভজে। বড় তুমি সন্ন্যাসী হতে পারো, মহারাজ হতে পারো, আর তুমি বড় সতী নারী হতে পারো, যদি হরি ভজন না করো, ভবে জনমিয়া জনমিয়া রৌরবে পড়ি মাঝে। কোন নরকে যাবে? 28টা নরক আছে। তার জন্য যারা সবাইকে ভগবান বলে পুজো করে, তাদের নরকটা ফিক্সড করা আছে। আমার আপনার নরক ফিক্সড নাই, যে পাপ করবো সেখানে যাব, কিন্তু ওদের নরকটা ফিক্সড আছে। কোথায় যাবে জানেন? রৌরব নরক। সেটা অনেক বড়, কেননা শিষ্য সমেত গুরুদেব যাবেন, তো ওই জন্য নরকটা অনেক বড়। শিব, মা কালী, মা দুর্গা কেউই ভগবান নন। আপনারা যদি যাকে তাকে ভগবান বলে মানেন, তাদের পূজা করেন, আপনারা নরকে যাবেন। এটাই তো বলে গেলেন এই ইসকনের এই প্রভু। এটা যদি আমি বলতাম বা অন্য কোনো সাধারণ মানুষ বলতো, তাহলে হয়তো এটা নিয়ে আপনারা অনেক সমালোচনা করতেন। আজ এই ভিডিও দেখে আপনারা কি বুঝলেন বলুন? এই যে প্রভু নামক যে মূর্খ ব্যক্তি আছেন, তিনি বলছেন যে শিব, কালী, দুর্গা এরা কেউই ভগবান নন। এখানে এই যে মহারাজকে মূর্খ বলে আর কি কথা বলছে, যে মূর্খ, আসলে কে মূর্খ? হ্যাঁ, এই বিষয়টা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, যে এখানে মহারাজ কিন্তু বলতেছে যদি আমরা অন্যান্য দেবদেবীদেরকে ভগবান বলে মনে করি তাহলে আমরা পাপী, যদি আমরা ভগবান বলে মনে করি। এখন কথা হচ্ছে সবাই তো ভগবান নয়। দেবী দুর্গা, কালী, সরস্বতী এগুলো হচ্ছে দেবদেবী, এগুলো তো ভগবান নয়। এদের সামনে তো আমরা ভগবান লাগাইতে পারি না। ভগবান শব্দের অর্থ কী? হ্যাঁ, আমরা যদি ক্লাস 9-10-এর যে ধর্মীয় বইটা রয়েছে এখান থেকে যদি আমি আপনাদেরকে দেখাই, ক্লাস 9-10-এর 3 নাম্বার পেজে যাবেন। 3 নাম্বার পেজে যাওয়ার পরে এখানে লেখা আছে যে আসলে ভগবানের সংজ্ঞাটা কি। তো এখানে বলা হচ্ছে যে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য। অর্থাৎ ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য ভগ বলে। আর এই ভগ যার মধ্যে পূর্ণরূপে বর্তমান বা আছেন তিনি ভগবান। তাহলে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য যার মধ্যে বিদ্যমান তিনি হচ্ছেন ভগবান। তো এটা একমাত্র আমরা কার মধ্যে দেখি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বা মধ্যে এই 6টি গুণে পরিপূর্ণভাবে বিদ্যমান। তাহলে আমরা কি দেবদেবীদেরকে ভগবান বলতে পারবো? বা দেবদেবীদের মধ্যে কি এই গুণগুলো রয়েছে? যে কোনো একটা থাকতে পারে, তার ঐশ্বর্য থাকতে পারে, বীর্য থাকতে পারে, জ্ঞান থাকতে পারে, বৈরাগ্য থাকতে পারে, কিন্তু সম্পূর্ণ মানে 6টাই পরিপূর্ণভাবে নেই। তাহলে তো তাদেরকে আমরা ভগবান বলতে পারি না, তারা দেবদেবী, ঠিক আছে। তো মহারাজ তো এখানে ওই কথাটাই বলতেছে, যদি আমরা দেবদেবীদেরকে ভগবান জ্ঞানে যাব। এখানে কিন্তু উনি দেবদেবীর পূজা করাকে বারণ করেননি, কিন্তু এই ভাই বা এই দাদা আসলে বিষয়টাকে অন্যভাবে হাইলাইট করছে, নিজের ফলোয়ার বাড়ানোর জন্য, নাহলে হচ্ছে ভিউজ আনার জন্য। আসলে এইভাবে বিকৃতি করা উচিত নয় আমাদের। কথাটা আগে বুঝতে হবে যে উনি কি বলতেছে। উনি কিন্তু এই কথাটা বলেনি, উনি বলছে যদি আমরা দেবদেবীদেরকে ভগবান বলে মনে করি তাহলে আমরা ভুল করতেছি। উনি তো সঠিক কথাই বলছে, কারণ ভগবান কে আমরা শাস্ত্রের মাধ্যমে সেটা জানতে পারি, যে যার মধ্যে এই 6টি গুণ পরিপূর্ণ বিদ্যমান তিনি হচ্ছেন ভগবান। ভগবান তো সবাই হতে পারে না, তাই কিনা? তো এই হচ্ছে বিষয়। এবং
শ্রীমদ্ ভগবত গীতা যথাযথের মধ্যে দেওয়া রয়েছে। আমরা যদি দেখি বা গীতার হচ্ছে কত অধ্যায়, 7ম অধ্যায়, 7ম অধ্যায় বিজ্ঞান যোগ, শ্লোক নাম্বার হচ্ছে 20। এর অনুবাদটা যদি আপনারা দেখেন, এখানে লেখা আছে, জড় কামনা বাসনা দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেবদেবী শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে, অর্থাৎ তাদের নিজ নিজ স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালনপূর্বক সেই সেই দেবতাদের উপাসনা করে। তো যারা হচ্ছে জড় কামনা বাসনা দ্বারা অপহৃত রয়েছে তারা হচ্ছে দেবদেবীদের উপাসনা করবে। শ্রীমদ্ ভগবত গীতায় 7ম অধ্যায়ের 20 নম্বর শ্লোকে এই বিষয়টি বলা রয়েছে। গীতার 9ম অধ্যায়ের 25 নম্বর শ্লোকে বলা হচ্ছে, পিতৃপুরুষের উপাসকেরা পিতৃলোক লাভ করেন, ভূত প্রেত আদির উপাসকেরা ভূতলোক লাভ করেন এবং আমার উপাসকেরা আমাকেই লাভ করেন। অর্থাৎ ভগবত গীতায়, শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলতেছে এই কথাগুলো। আর ইনি এখানে এই দাদা সম্পূর্ণ বানোয়াট ভুল, উনি ডাইরেক্টলি বলতেছে যে হচ্ছে দেবদেবীর পূজা করলে নাকি নরকে যাবে। এই কথাটা নাকি এই মহারাজ এই ভিডিওর মধ্যে বলতেছে, এটা কখনোই বলেননি। উনি বলছে যদি দেবদেবীকে আমরা ভগবান জ্ঞান করি তাহলে আমরা নরকে যেতে পারি, কিন্তু উনি এই কথা বলেননি যে দেবদেবীর পূজা করলেই আপনারা নরকে যাবেন। কথাটা একটু আপনারা বুঝবেন। তো এভাবে দেখা যাচ্ছে যে অনেকেই আসলে প্রকৃত অর্থ না বুঝে জাস্ট ভিউজ বা ভাইরাল বা যে কোনো একটা বিষয় আর কি, আগে ভাই বুঝুন, আগে কথাগুলো আগে বুঝুন কি বলতেছে। আপনি বিকৃতি করবেন, এটা কি কখনো হয়? এখন কে মূর্খ আপনারাই চিন্তা করুন। তাই আসলে কথা এগুলো বুঝতে হবে। এই যে আমরা হঠাৎ হুটহাট করে যে কাউরে কমেন্ট করে বসি, আসলে কমেন্ট করতে পারলেই কি হয়ে গেল তা না, আপনাকে গিয়ে সে বিষয়টি অবজার্ভ করতে হবে। আচ্ছা, যিনি এই বিষয়টা নিয়ে ভিডিও বানাইছে উনি কতটুক ধর্মীয় জীবনযাপন করে, বা কতটুক শাস্ত্রের মধ্যে থাকে, বা কতটুক শাস্ত্রজ্ঞান তার মধ্যে রয়েছে। যদি থাকতো তাহলে এরকম ভিডিও সে তৈরি করতো না, কারণ তিনি ভগবান শব্দের অর্থই জানে না, তাহলে কিভাবে হবে? আর এখানে মহারাজ কখনোই বলেনি যে দেবদেবীর পূজার বিষয়টা। উনি বলেছে যে দেবদেবীকে যদি আপনার ভগবান জ্ঞানে পূজা করি তাহলে দেবদেবী দেবদেবীদের মতো থাকবে, অবশ্যই তাদেরকে আমরা শ্রদ্ধা করব, পূজা করবো। এর মানে এই নয় যে পূজা করবো না, অবশ্যই পূজা করবো, কিন্তু ভগবান জ্ঞানে নয়। ভগবান একজন। মহারাজ এই কথাটি বোঝাতে চেয়েছে, আর এই মূর্খ না বুঝে এটাকে বিকৃতি করে। হরে কৃষ্ণ।